চারিদিকে করছে আর্তনাদ, বৃদ্ধা যুবতী নিষ্পাপ শিশু, অমানুষগুলোর হাত থেকে পায় না রক্ষা বনের অবুঝ পশু। যৌন লোভের মোহে তারা ছাড়ে না শিশু বৃদ্ধ মাকে, অসহায়ের ইজ্জত নিয়ে হায় প্রাণেই মারে তাকে। বিবেক তাদের লোপ পেয়েছে, হয়েছে হিংস্র জানোয়ার, ধর্ষণের পর ধর্ষণ করেছে যেন তাদের অধিকার। ধর্ষকেরা ধর্ষণে মাতে, আর দর্শক থাকি সব মোরা। চোখের সামনে অন্যায় দেখেও কি চুপ থাকবি তোরা? ধর্ষণ করেও পায় না সাজা, ঘোরে বুক ফুলিয়ে তারা। মামার জোরে টাকার জোরে পেয়ে যায় তারা ছাড়া। সমাজ থেকে নির্মূল করতে চাও যদি ধর্ষক ধর্ষণ, সবার আগে করতে হবে মন মানসিকতার পরিবর্তন। ধর্ষণের বিরুদ্ধে একটি ছোট্ট কবিতা দিয়ে শুরু করছি আজকের পর্ব। আসুন আমরা সবাই অবহেলার পাশে থাকি। শপথ নিই তাকে ভুলে না যাওয়ার, শপথ নিই তার পাশে থাকার, শপথ নিই ধর্ষণের পুনরাবৃত্তি না হওয়ার। আপনারা শুনছেন বেঙ্গলি অডিও বুক সিরিজ, আর সঙ্গে আমি পল্লব। আজ আপনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের 10ম পর্ব। শুনতে থাকুন। পাখি কেমনে আসে যায়। আজ ছোটলাট আসিবেন বলিয়া ম্যাজিস্ট্রেট ঠিক 10:30টায় আদালতে আসিয়া বিচার কার্য সকাল সকাল শেষ করিয়া ফেলিতে চেষ্টা করিলেন। সাতকড়িবাবু স্কুলের ছাত্রদের পক্ষ লইয়া সেই উপলক্ষে তাহার বন্ধুকে বাঁচাইবার চেষ্টা করিলেন। তিনি গতিক দেখিয়া বুঝিয়াছিলেন যে অপরাধ স্বীকার করাই এই স্থলে ভালো চাল। ছেলেরা দুরন্ত হইয়াই থাকে, তাহারা অর্বাচীন নির্বোধ ইত্যাদি বলিয়া তাহাদের জন্য ক্ষমা প্রার্থনা করিলেন। ম্যাজিস্ট্রেট ছাত্রদিগকে জেলে লইয়া গিয়া বয়স ও অপরাধের তারতম্য অনুসারে 5 হইতে 25 বেতের আদেশ করিয়া দিলেন। গোড়ার উকিল কেহ ছিল না। সে নিজের মামলা নিজে চালাইবার উপলক্ষে পুলিশের অত্যাচার সম্বন্ধে কিছু বলিবার চেষ্টা করিতেই ম্যাজিস্ট্রেট তাহাকে তীব্র তিরস্কার করিয়া তাহার মুখ বন্ধ করিয়া দিলেন ও পুলিশের কর্মে বাধা দেয়া অপরাধে তাহাকে 1 মাস সশ্রম কারাদণ্ড দিলেন এবং এইরূপ লঘুদণ্ডকে বিশেষ দয়া বলিয়া কীর্তন করিলেন। সুধীর ও বিনয় আদালতে উপস্থিত ছিল। বিনয় গোড়ার মুখের দিকে চাহিতে পারিল না। তাহার যেন নিঃশ্বাস বন্ধ হইবার উপক্রম হইল। সে তাড়াতাড়ি আদালত ঘর হইতে বাহির হইয়া আসিল। সুধীর তাহাকে ডাক বাংলায় ফিরিয়া গিয়া স্নানাহারের জন্য অনুরোধ করিল। সে শুনিল না। মাঠে রাস্তা দিয়া চলিতে চলিতে গাছের তলায় বসিয়া পড়িল। সুধীর কহিল, তুমি বাংলায় ফিরে যাও, কিছুক্ষণ পর আমি যাব। সুধীর চলিয়া গেল। এমন করিয়া যে কতক্ষণ কাটিয়া গেল তাহা সে জানিতে পারিল না। সূর্য মাথার উপর হইতে পশ্চিম দিকে যখন হেলিয়াছে তখন একটা গাড়ি ঠিক তাহার সম্মুখে আসিয়া থামিল। বিনয় মুখ তুলিয়া দেখিল সুধীর ও সুচরিতা গাড়ি হইতে নামিয়া তাহার কাছে আসিতেছে। বিনয় তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। সুচরিতা কাছে আসিয়া স্নেহস্বরে কহিল, বিনয়বাবু আসুন। বিনয়ের হঠাৎ চৈতন্য হইল যে এই দৃশ্যে রাস্তার লোকে কৌতুক অনুভব করিতেছে। সে তাড়াতাড়ি গাড়িতে উঠিয়া পড়িল। সমস্ত পথ কেহ কিছুই কথা কহিতে পারিল না। ডাক বাংলায় পৌঁছিয়া বিনয় দেখিল সেখানে একটা লড়াই চলিতেছে। ললিতা বাঁকিয়া বসিয়াছে। সে কোনো মতেই আজ ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দিবে না। বরদা সুন্দরী
বিষম সংকটে পড়িয়া গিয়াছে। হারানবাবু ললিতার মতো বালিকার এই অসঙ্গত বিদ্রোহে ক্রোধে অস্থির হইয়া আছে। তিনি বারবার বলিতেছেন, আজকালকার ছেলে মেয়েদের এ কি রূপ বিকার ঘটিয়াছে, তাহারা ডিসিপ্লিন মানিতে চাহে না। বিনয় আসিতেই ললিতা কহিল, বিনয়বাবু, আমাকে মাপ করুন, আমি আপনার কাছে ভারী অপরাধ করেছি। আপনি তখন যা বলেছিলেন আমি কিছুই বুঝতে পারিনি। আমরা বাইরের অবস্থা কিছুই জানি নে বলেই এত ভুল বুঝি। পানুবাবু বলেন ভারতবর্ষে ম্যাজিস্ট্রেটের এই শাসন বিধাতার বিধান। তা যদি হয় তবে এই শাসনকে সমস্ত কায়মনোবাক্যে অভিশাপ দেবার ইচ্ছা জাগিয়ে দেয়াও সেই বিধাতারই বিধান। হারানবাবু ক্ষুব্ধ হইয়া বলিতে লাগিলেন, ললিতা, তুমি। ললিতা হারানবাবুর দিক হইতে ফিরিয়া দাঁড়াইয়া কহিল, চুপ করুন, আপনাকে আমি কিছু বলিনে। বিনয়বাবু, আপনি কারো অনুরোধ রাখবেন না, আজ কোনো মতেই অভিনয় হতেই পারে না। বরদা সুন্দরী তাড়াতাড়ি ললিতার কথা চাপা দিয়া কহিলেন, ললিতা, তুই তো আচ্ছা মেয়ে দেখছি, বিনয়বাবুকে আজ স্নান করতে খেতে দিবি নে? বেলা 1:30 বেজে গেছে, তা জানিস? দেখ দেখি ওর মুখ শুকিয়ে কি রকম চেহারা হয়ে গেছে। বিনয় কহিল, এখানে আমরা সেই ম্যাজিস্ট্রেটের অতিথি, এ বাড়িতে আমি স্নানাহার করতে পারবো না। বরদা সুন্দরী বিনয়কে বিস্তর মিনতি করিয়া বোঝাইতে চেষ্টা করিলেন। মেয়েরা সকলেই চুপ করিয়া আছে দেখিয়া তিনি রাগিয়া বলিলেন, তোদের সব হলো কি? সুচি, তুমি বিনয়বাবুকে একটু বুঝিয়ে বলো না। আমরা কথা দিয়েছি, লোকজন সব ডাকা হয়েছে, আজকে দিনটা কোনো মতে কাটিয়ে যেতে হবে, নইলে ওরা কি মনে করবে বলো দেখি। আর যে ওদের সামনে মুখ দেখাতে পারবো না। সুচরিতা চুপ করিয়া মুখ নিচু করিয়া বসিয়া রহিল। বিনয় অদূরে নদীতে স্টিমারে চলিয়া গেল। এই স্টিমার আজ ঘণ্টা 2 মধ্যেই যাত্রী লইয়া কলিকাতায় রওনা হইবে। আগামীকাল 8টা আন্দাজ সময়ে সেখানে পৌঁছিবে। হারানবাবু উত্তেজিত হইয়া উঠিয়া বিনয় ও গোরাকে নিন্দা করিতে আরম্ভ করিলেন। সুচরিতা তাড়াতাড়ি চৌকি হইতে উঠিয়া পাশের ঘরে প্রবেশ করিয়া বেগে দ্বার ভেজাইয়া দিল। একটু পরেই ললিতা তার দ্বার ঠেলিয়া ঘরের মধ্যে প্রবেশ করিল। দেখিল সুচরিতা 2 হাতে মুখ ঢাকিয়া বিছানার উপর পড়িয়া আছে। ললিতা ভিতর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিয়া ধীরে ধীরে সুচরিতার পাশে বসিয়া তাহার মাথায় চুলের মধ্যে আঙুল বুলাইয়া দিতে লাগিল। অনেকক্ষণ পরে সুচরিতা যখন শান্ত হইল, তখন জোর করিয়া তাহার মুখ হইতে বাহুর আবরণ মুক্ত করিয়া তাহার মুখের কাছে মুখ লইয়া গিয়া কানে কানে বলিতে লাগিল, দিদি, আমরা এখান থেকে কলকাতায় ফিরে যাই। আজ তো ম্যাজিস্ট্রেটের ওখানে যেতে পারবো না। সুচরিতা অনেকক্ষণ এ কথার কোনো উত্তর করিল না। ললিতা যখন বারবার বলিতে লাগিল, তখন সে বিছানায় উঠিয়া বসিল। সে কি করে হবে ভাই, আমার তো একেবারেই আসবার ইচ্ছে ছিল না। বাবা যখন পাঠিয়ে দিয়েছেন তখন যে জন্য এসেছি তা না সেরে যেতে পারবো না। ললিতা কহিল, বাবা তো এইসব কথা জানেন না, জানলে কখনোই আমাদের থাকতে বলতেন না। সুচরিতা কহিল, তা কি করে জানবো ভাই? ললিতা, দিদি, তুই পারবি? কি করে যাবি বল দেখি? তারপরে আবার সাজগোজ করে স্টেজে দাঁড়িয়ে কবিতা আওড়াতে হবে। আমার তো জিভ ফেটে গিয়ে রক্ত পড়বে, তবু কথা বের হবে না। সুচরিতা কহিল, সে তো জানি বোন, কিন্তু নরক যন্ত্রণাও সইতে হয়। এখন আর কোনো উপায় নেই। আজকের দিন জীবনে আর কখনো ভুলতে পারবো না। সুচরিতার এই বাধ্যতায় ললিতা রাগ করিয়া ঘর হইতে বাহির হইয়া আসিল। মাকে আসিয়া কহিল, মা, তোমরা যাবে না? বরদা সুন্দরী কহিলেন, তুই কি পাগল হয়েছিস? রাত্রি 9টার পর যেতে হবে। ললিতা কহিল, আমি কলকাতায় যাওয়ার কথা বলছি। বরদা সুন্দরী, শোনো একবার মেয়ের কথা শোনো। ললিতা সুধীরকে কহিল, সুধীরদা, তুমি এখানে থাকবে?
গোরার শাস্তি সুধীরের মনকে বিকল করিয়া দিয়াছিল, কিন্তু বড় বড় সাহেবের সম্মুখে নিজের বিদ্যা প্রকাশ করিবার প্রলোভন সে ত্যাগ করিতে পারে এমন সাধ্য তাহার ছিল না। সে অব্যক্ত স্বরে কি একটা বলিল, বোঝা গেল সে সংকোচ বোধ করিতেছে, কিন্তু সে থাকিয়াই যাইবে। বরদা সুন্দরী কহিলেন, গোলমালে বেলা হয়ে গেল, আর দেরি করলে চলবে না। এখন 5:30 পর্যন্ত বিছানা থেকে কেউ উঠতে পারবে না, বিশ্রাম করতে হবে, নইলে ক্লান্ত হয়ে রাত্রে মুখ শুকিয়ে যাবে, দেখতে বিশ্রী হবে। এই বলিয়া তিনি জোর করিয়া সকলকে শয়ন ঘরে পুরিয়া বিছানায় শোয়াইয়ে দিলেন। সকলেই ঘুমাইয়া পড়িল, কেবল সুচরিতার ঘুম হইল না, এবং অন্য ঘরে ললিতা তাহার বিছানার উপরে উঠিয়া বসিয়া রহিল। স্টিমারে ঘন ঘন বাঁশি বাজিতে লাগিল। স্টিমার যখন ছাড়িবার উপক্রম করিতেছে, খালাসিরা সিঁড়ি তুলিবার জন্য প্রস্তুত হইয়াছে, এমন সময় জাহাজের ডেকের উপর হইতে বিনয় দেখিল একজন ভদ্র স্ত্রীলোক জাহাজের অভিমুখে দ্রুত পদে আসিতেছে। তাহার বেশভূষা প্রভৃতি দেখিয়া তাহাকে ললিতা বলিয়াই মনে হইল, কিন্তু বিনয় সহসা তাহা বিশ্বাস করিতে পারিল না। অবশেষে ললিতা নিকটে আসিতেই তার সন্দেহ রহিল না। একবার মনে করিল ললিতা তাহাকে ফিরাইতে আসিয়াছে, কিন্তু ললিতাই তো ম্যাজিস্ট্রেটের নিমন্ত্রণে যোগ দেওয়ার বিরুদ্ধে দাঁড়াইয়াছিল। ললিতা স্টিমারে উঠিয়া পড়িল, খালাসি সিঁড়ি তুলিয়া লইল। বিনয় শঙ্কিত চিত্তে ওপরে ডেক হইতে নিচে নামিয়া ললিতা সম্মুখে আসিয়া উপস্থিত হইল। ললিতা কহিল, আমাকে উপরে নিয়ে চলুন। বিনয় বিস্মিত হইয়া কহিল, জাহাজ যে ছেড়ে দিচ্ছে সে আমি জানি। বলিয়া বিনয়ের জন্য অপেক্ষা না করিয়াই সম্মুখে সিঁড়ি বাহিয়া উপরের তলায় উঠিয়া গেল। স্টিমার বাঁশি ফুকিতে ফুকিতে ছাড়িয়া দিল। বিনয় ললিতাকে ফার্স্ট ক্লাসের ডেকে কেদারায় বসাইয়া নীরব প্রশ্নে তাহার মুখের দিকে চাহিল। ললিতা কহিল, আমি কলকাতায় যাব, আমি কিছুতে থাকতে পারলুম না। বিনয় জিজ্ঞাসা করিল, ওরা সকলে? ললিতা কহিল, এখন পর্যন্ত কেউ জানে না, আমি চিঠি রেখে এসেছি, পড়লেই জানতে পারবে। ললিতার এই দুঃসাহসিকতায় বিনয় স্তম্ভিত হইয়া গেল। সংকোচের সহিত বলিতে আরম্ভ করিল, কিন্তু ললিতা তাড়াতাড়ি বাধা দিয়া কহিল, জাহাজ ছেড়ে দিয়েছে, এখন আর কিন্তু নিয়ে কি হবে? মেয়ে মানুষ হয়ে জন্মেছি বলেই যে সমস্তই চুপ করে সহ্য করতে হবে সে আমি বুঝি নে। আমাদের পক্ষেও ন্যায় অন্যায় সম্ভব অসম্ভব আছে। আজকের নিমন্ত্রণে গিয়ে অভিনয় করাচ্ছে আত্মহত্যা করা আমার পক্ষে সহজ। বিনয় বুঝিল যা হইবার তা হইয়া গেছে, এখন এ কাজের ভালো মন্দ বিচার করিয়া মনকে পীড়িত করিয়া তোলার কোনো ফল হয় নাই। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া ললিতা কহিল, দেখুন, আপনার বন্ধু গৌরমোহন বাবুর প্রতি আমি মনে মনে বড় অবিচার করেছিলাম। জানি নে প্রথম থেকেই কেন তাকে দেখে, তার কথা শুনে আমার মনটা তার বিরুদ্ধে হয়ে গিয়েছিল। তিনি বড় বেশি জোর দিয়ে কথা কইতেন, আর আপনারা সকলেই তাতে যেন সায় দিয়ে যেতেন। তাই দেখে আমার একটা রাগ হতে থাকত। আমার স্বভাবই ওই, আমি যদি দেখি কেউ কথায় বা ব্যবহারে জোর প্রকাশ করছে সে আমি একেবারেই সইতে পারি না। কিন্তু গৌরমোহন বাবুর জোর কেবল পরের উপরে নয়, সে তিনি নিজের ওপরেও খাটান। এ সত্যিকার জোর। এরকম মানুষ আমি দেখিনি। এমনি করিয়া ললিতা বকিয়া যাইতে লাগিল। কেবল সে গোরা সম্বন্ধে সে অনুতাপ বোধ করিতেছিল বলিয়াই এ সকল কথা বলিতেছিল, তাহা নহে। আসলে ঝোঁকের মাথায় যে কাজটা করিয়া ফেলাইয়াছে তাহার সংকোচ মনের ভিতর হইতে কেবলই মাথা তুলিবার উপক্রম করিতেছিল। কাজটা হয়তো ভালো হয় নাই, এই দ্বিধা জোর করিবার লক্ষ্য দেখা যাইতেছিল। বিনয়ের সম্মুখে স্টিমারে
এইরূপ একলা বসিয়া থাকা যে এত বড় কুণ্ঠার বিষয় তাহা সে পূর্বে মনেও করতেও পারে নাই। কিন্তু লজ্জা প্রকাশ হইলেই জিনিসটা অত্যন্ত লজ্জার বিষয় হইয়া উঠিবে, এই জন্য সে প্রাণপণে বাঁকিয়া যাইতে লাগিল। বিনয়ের মুখে ভালো করিয়া কথা জোগাইতেছিল না। একদিকে গোড়া দুঃখ ও অপমান, অন্যদিকে সে যে এখানে ম্যাজিস্ট্রেটের বাড়ি আমোদ করিতে আসিয়াছিল তাহার লজ্জা, তাহার উপরে ললিতা সম্বন্ধে তাহার এই অকস্মাৎ অবস্থা সংকট সমস্ত একত্র মিশ্রিত হইয়া বিনয়কে বাক্যহীন করিয়া দিয়াছিল। ললিতাকে সঙ্গে লইয়া বিনয় পরেশবাবুর বাসায় আসিয়া উপস্থিত হইল। ললিতা সম্বন্ধে বিনয়ের মনের ভাবটা কি তাহা স্টিমারে উঠিবার পূর্বে পর্যন্ত বিনয় নিশ্চিত জানিত না। ললিতার সঙ্গে বিরোধেই তাহার মন ব্যাপৃত ছিল। কেমন করিয়া এই দুর্বশ মেয়েটির সঙ্গে কোনো মতে সন্ধি স্থাপন হইতে পারে, কিছুকাল হইতে ইহাই তাহার প্রায় প্রতিদিনের চিন্তার বিষয় ছিল। বিনয়ের জীবনে শ্রী মাধুর্যের নির্মল দীপ্তি লইয়া সুচরিতাই প্রথম সন্ধ্যা তারাটির মতো উদিত হইয়াছিল। এই আবির্ভাবের অপরূপ আনন্দে বিনয়ের প্রকৃতিকে পরিপূর্ণতা দান করিয়া আছে, ইহাই বিনয় মনে মনে জানিত। বিনয় ও ললিতাকে দেখিবা মাত্র কোথা হইতে সতীশ ছুটিয়া আসিয়া তাহাদের দুইজনের মাঝখানে দাঁড়াইয়া উভয়ের হাত ধরিয়া কহিল, কই বড়দিদি এলেন না? বিনয় পকেট চাপড়াইয়া এবং চারিদিকে চাহিয়া কহিল, বড় দিদি? তাই তো, কি হলো? হারিয়ে গেছেন। সতীশ বিনয়কে ঠেলিয়া দিয়া কহিল, ইস, তাই তো, কখনো না। বলো না ললিতা দিদি। ললিতা কহিল, বড় দিদি কাল আসবেন বলিয়া পরেশবাবুর ঘরের দিকে চলিল। সতীশ ললিতা ও বিনয়ের হাত ধরিয়া টানিয়া কহিল, আমাদের বাড়ি কে এসেছেন দেখবে চলো। ললিতা হাত টানিয়া লইয়া কহিল, তোর যে আসুক, এখন বিরক্ত করিস নে, এখন বাবার কাছে যাচ্ছি। সতীশ কহিল, বাবা বেরিয়ে গেছেন, তার আসতে দেরি হবে। শুনিয়া বিনয় এবং ললিতা উভয়েই ক্ষণকালের জন্য একটা আরাম বোধ করিল। ললিতা জিজ্ঞাসা করিল, এই কে এসেছে? সতীশ কহিল, বলবো না। আচ্ছা বিনয়বাবু, বলুন দেখি কে এসেছে। আপনি কখনোই বলতে পারবেন না, কখনো না, কখনো না। বিনয় অত্যন্ত অসম্ভব ও অসঙ্গত নাম করিতে লাগিল। কখনো বলিল নবাব সিরাজউদ্দৌলা, কখনো বলিল রাজা নবকৃষ্ণ, একবার নন্দকুমারেরও নাম করিল। এরূপ অতিথি সমাগম যে একেবারেই অসম্ভব, সতীশ তাহারই অকাট্য কারণ দেখাইয়া উচ্চস্বরে প্রতিবাদ করিল। সতীশ কহিল, না, আপনারা দুজনেই আসুন। ললিতা জিজ্ঞাসা করিল, কোন ঘরে যেতে হবে? সতীশ কহিল, তেতালার ঘরে। তেতালার ছাদের কোণে একটি ছোট ঘর আছে। তাহার দক্ষিণের দিকে রৌদ্র বৃষ্টি নিবারণের জন্য একটি ঢালু টালির ছাদ। সতীশের অনুবর্তী দুইজনেই সেখানে গিয়া দেখিল, ছোট একটি আসন পাতিয়া সেই ছাদের নিচে একজন প্রৌঢ়া স্ত্রীলোক চোখে চশমা দিয়া কৃত্তিবাসের রামায়ণ পড়িতেছেন। তাহার চশমার একদিককার ভাঙা দণ্ডে দড়ি বাঁধা, সেই দড়ি তাহার কানে জড়ানো। বয়স ৪৫-এর কাছাকাছি হইবে। মাথার সামনের দিকে চুল বিরল হইয়া আসিয়াছে, কিন্তু গৌরবর্ণ মুখ পরিপক্ক ফলটির মতো এখনো প্রায় নিটোল রহিয়াছে। দুই ভ্রুর মাঝে একটি উল্কির দাগ। গায়ে অলঙ্কার নাই, বিধবার বেশ। প্রথমে ললিতার দিকে চোখ পড়িতেই তাড়াতাড়ি চশমা খুলিয়া বই ফেলিয়া রাখিয়া বিশেষ একটা উৎসুকের সহিত তাহার মুখের দিকে চাহিলেন। পরক্ষণেই তাহার পশ্চাতে বিনয়কে দেখিয়া দ্রুত উঠিয়া দাঁড়াইয়া মাথায় কাপড় টানিয়া দিলেন এবং ঘরের মধ্যে প্রবেশ করিবা উপক্রম করিলেন। সতীশ তাড়াতাড়ি গিয়া
তাহাকে জড়াইয়া ধরিয়া কহিল, মাসিমা, পালাচ্ছ কেন? এই আমাদের ললিতা দিদি, আর ইনি বিনয়বাবু। বড়দিদি কাল আসবে। বিনয়বাবুর এই অতি সংক্ষিপ্ত পরিচয়ই যথেষ্ট হইল। ইতিপূর্বেই বিনয়বাবু সম্বন্ধে আলোচনা যে প্রচুর পরিমাণে হইয়াছে তাহাতে সন্দেহ নাই। পৃথিবীতে সতীশের যে কয়টি বলিবার বিষয় জমিয়াছে, কোনো উপলক্ষ পাইলেই তাহা সতীশ বলে এবং হাতে রাখিয়া বলে না। মাসিমা বলিতে যে এখানে কাহাকে বুঝায় তাহা না বুঝিতে পারিয়া ললিতা অবাক হইয়া দাঁড়াইয়া রহিল। বিনয় এই প্রৌঢ়া রমণীকে প্রণাম করিয়া তাহার পায়ে ধুলা লইতেই ললিতা তাহা দৃষ্টান্ত অনুসরণ করিল। মাসিমা তাড়াতাড়ি ঘর হইতে একটি মাদুর বাহির করিয়া পাতিয়া দিলেন এবং কহিলেন, বাবা বসো, মা বসো। ললিতা ও বিনয় বসিলেন। তারপর তিনি তাহার আসনে বসিলেন এবং সতীশ তাহার গা ঘেঁষিয়া বসিল। তিনি সতীশকে ডান হাত দিয়া নিবিড়ভাবে বেষ্টন করিয়া ধরিয়া কহিলেন, আমাকে তোমরা জানো না, আমি সতীশের মাসি হই। সতীশের মা আমার আপন দিদি ছিলেন। এইটুকু পরিচয়ের মধ্যে বেশি কিছু কথা ছিল না, কিন্তু মাসিমার মুখে ও কণ্ঠস্বরে এমন একটি কি ছিল যাহাতে তাহার জীবনের সুগভীর শোকের অশ্রুমার্জিত পবিত্র একটি আভাস প্রকাশিত হইয়া পড়িল। আমি সতীশের মাসি হই বলিয়া তিনি যখন সতীশকে বুকের কাছে চাপিয়া ধরিলেন, তখন এই রমণীর জীবনের ইতিহাস কিছুই না জানিয়াও বিনয়ের মন করুণায় ব্যথিত হইয়া উঠিল। বিনয় বলিয়া উঠিল, একলা সতীশের মাসিমা হলে চলবে না, তাহলে এতদিন পরে সতীশের সঙ্গে আমার ঝগড়া হবে। একে তো সতীশ আমাকে বিনয়বাবু বলে, দাদা বলে না, তারপরে মাসিমা থেকে বঞ্চিত করবে, সে তো কোনো মতেই উচিত হবে না। মন বশ করিতে বিনয়ের বিলম্ব হইত না। এই প্রিয়দর্শন প্রিয়ভাষী যুবক দেখিতে দেখিতে মাসিমার মনে সতীশের সঙ্গে দখল ভাগ করিয়া লইল। মাসিমা জিজ্ঞাসা করিল, বাছা, তোমার মা কোথায়? বিনয় কহিল, আমার নিজের মাকে অনেকদিন হলো হারিয়েছি, কিন্তু আমার মা নেই এমন কথা আমি মুখে আনতে পারব না। এই বলিয়া আনন্দময়ীর কথা স্মরণ করিবা মাত্র তাহার দুই চক্ষু যেন ভাবের বাষ্পে আর্দ্র হইয়া আসিল। দুই পক্ষে কথা খুব জমিয়া উঠিল। ইহাদের মধ্যে আজ যে নূতন পরিচয় সে কথা কিছুতেই মনে হইল না। সতীশ এই কথাবার্তার মাঝখানে নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে মন্তব্য প্রকাশ করিতে লাগিল এবং ললিতা চুপ করিয়া বসিয়া রহিল। বিনয় আনন্দময়ীর বাড়ির দিকে চলিল। লজ্জায় বেদনায় মিশিয়া মনের মধ্যে ভারী একটা পীড়ন চলিতেছিল। এতক্ষণ কেন সে মার কাছে যায় নাই? কি ভুলই করিয়াছিল? সে মনে করিয়াছিল তাহাকে ললিতার বিশেষ প্রয়োজন আছে। সব প্রয়োজন অতিক্রম করিয়া সে যে কলিকাতায় আসিয়াই আনন্দময়ীর কাছে ছুটে যায় নাই, সেজন্য ঈশ্বর তাহাকে উপযুক্ত শাস্তিই দিয়াছেন। অবশেষে আজ ললিতার মুখ হইতে এমন প্রশ্ন শুনিতে হইল। গৌরবাবুর মার কাছে একবার যাবেন না? কোনো এক মুহূর্তে এমন বিভ্রম ঘটিতে পারে যখন গৌরবাবুর মার কথা বিনয়ের চেয়ে ললিতার মনে বড় হইয়া ওঠে। ললিতা তাহাকে গৌরবাবুর মা বলিয়া জানে মাত্র, কিন্তু বিনয়ের কাছে তিনি যে জগতের সকল মায়ের একটি মাত্র প্রত্যক্ষ প্রতিমা। তখন আনন্দময়ী সদ্য স্নান করিয়া ঘরের মেঝেয় আসন পাতিয়া স্থির হইয়া বসিয়াছিলেন। বোধ করি বা মনে মনে জপ করিতেছিলেন। বিনয় তাড়াতাড়ি তাহার পায়ের কাছে লুটাইয়া পড়িল, কহিল, মা। আনন্দময়ী তাহার অবলুণ্ঠন মাথায় দুই হাত বুলাইয়া দিয়া কহিল, বিনয়।
মার মতো এমন কণ্ঠস্বর কার আছে? সেই কণ্ঠস্বরেই বিনয়ের সমস্ত শরীর যেন করুণার স্পর্শ বহিয়া গেল। সে অশ্রু জল কষ্টে রোধ করিয়া মুক্ত কণ্ঠে কহিল, মা, আমার দেরি হয়ে গেছে। আনন্দময়ী কহিলেন, সব কথা শুনেছি বিনয়। বিনয় চকিত হইয়া কহিল, সব কথাই শুনেছ? গোড়া হাজত হইতে তাহাকে পত্র লিখিয়া উকিলবাবুর হাত দিয়া পাঠাইয়া দিয়াছিল। সে যে জেলে যাইবে সে কথা সে নিশ্চয় অনুমান করিয়াছিল। পত্রের শেষে ছিল, কারাবাসে তোমার গোড়ার লেশমাত্র ক্ষতি করিতে পারিবে না, কিন্তু তুমি একটুও কষ্ট পাইলে চলিবে না। তোমার দুঃখ আমার দণ্ড, আমাকে আর কোনো দণ্ড ম্যাজিস্ট্রেটের দিবার সাধ্য নাই। একা তোমার ছেলের কথা ভাবিও না মা, আরো অনেক মায়ের ছেলে বিনা দোষে জেল খাটিয়া থাকে। একবার তাহাদের কষ্টের সমান ক্ষেত্রে দাঁড়াইবার ইচ্ছা হইয়াছে। এই ইচ্ছা এবার যদি পূর্ণ হয়, তুমি আমার জন্য ক্ষোভ করিও না। মা, তোমার মনে আছে কিনা জানি না, সেবার দুর্ভিক্ষের বছরে আমার রাস্তার ধারে ঘরের টেবিলে আমার টাকার থলিটা রাখিয়া আমি 5 মিনিটের জন্য অন্য ঘরে গিয়াছিলাম। ফিরিয়া আসিয়া দেখি থলিটা চুরি গিয়াছে। থলিতে আমার স্কলারশিপের জমানো 85 টাকা ছিল। মনে সংকল্প করিয়াছিলাম, আরো কিছু টাকা জমিলে তোমার পা ধোবার জলের জন্য একটি রূপার ঘটি তৈরি কইরা দিব। টাকা চুরি গেলে পর যখন চোরের প্রতি ব্যর্থ রাগে জ্বলিয়া মরিতেছিলাম, তখন ঈশ্বর আমার মনে হঠাৎ একটা সুবুদ্ধি দিলেন। আমি মনে মনে কহিলাম, যে ব্যক্তি আমার টাকা লইয়াছে, আজ দুর্ভিক্ষে দিনে তাহাকে আমি সে টাকা দান করিলাম। যেমনি বলা অমনি আমার মনে নিষ্ফল ক্ষোভ সমস্ত শান্ত হইয়া গেল। আজ আমার মনকে আমি তেমনি করিয়াই বলিয়াছি যে আমি ইচ্ছা করিয়াই জেলে যাইতেছি। আমার মনে কোনো কষ্ট নাই, কাহার উপরে রাগও নাই। জেলে আমি আতিথ্য লইতে চলিলাম, সেখানে আহার বিহারের কষ্ট আছে, কিন্তু এবারে ভ্রমণের সময় নানা ঘরে আতিথ্য লইয়াছি। সে সকল জায়গাতে তো নিজের অভ্যাস ও আবশ্যক মতো আরাম পাই নাই। ইচ্ছা করিয়া যাহা গ্রহণ করি সে কষ্ট তো কষ্টই নয়। জেলের আশ্রয় আজ আমি ইচ্ছা করিয়াই গ্রহণ করিব। যতদিন আমি জেলে থাকিব, একদিনও কেহ আমাকে জোর করিয়া সেখানে রাখিবে না, ইহা তুমি নিশ্চয়ই জানিও। পৃথিবীতে যখন আমরা ঘরে বসিয়া অনায়াসে আহার বিহার করিতেছিলাম, বাহিরের আকাশ এবং আলোকে অবাধ সঞ্চরণের অধিকার যে কত বড় প্রকাণ্ড অধিকার, তাহা অবশ্যম্বশত অনুভব মাত্র করিতে পারিতেছিলাম না। সেই মুহূর্তেই পৃথিবীর বহুতর মানুষই দোষে এবং বিনা দোষে ঈর্ষদ দত্ত বিশ্বের অধিকার হইতে বঞ্চিত হইয়া যে বন্ধন এবং অপমান ভোগ করিতেছিল, আজ পর্যন্ত তাহাদের কথা ভাবি নাই, তাহাদের সঙ্গে কোনো সম্বন্ধই রাখি নাই। এবার আমি তাহাদের সমান দাগে দাগী হইয়া বাহির হইতে চাই। পৃথিবীর অধিকাংশ কৃত্রিম ভালো মানুষ যাহারা ভদ্রলোক সাজিয়া বসিয়া আছে, তাহাদের দলে ভিড়িয়া আমি সম্মান বাঁচাইয়া চলিতে চাই না। মা, এবার পৃথিবীর সঙ্গে পরিচয় হইয়া আমার অনেক শিক্ষা হইয়াছে। ঈশ্বর জানেন, পৃথিবীতে যাহারা বিচারের ভয় লইয়াছে তাহারাই অধিকাংশ কৃপাপাত্র। যাহারা দণ্ড পায় না, দণ্ড দেয়, তাহাদেরই পাপের শাস্তি জেলের কয়েদিরা ভোগ করিতেছে। অপরাধ গড়িয়া তুলিতেছে অনেকে মিলিয়া, প্রায়শ্চিত্ত করিতেছে ইহারাই। যাহারা জেলের বাহিরে আরামে আছে, সম্মানে আছে, তাহাদের পাপের ক্ষয় কবে কোথায় কেমন করিয়া হইবে তাহা জানি না। আমি সেই আরাম ও সম্মানকে ধিক্কার দিয়া মানুষের কলঙ্কের দাগ বুকে চিহ্নিত করিয়া বাহির হইব। মা, তুমি আমাকে আশীর্বাদ করো,
তুমি চোখের জল ফেলিও না। ভৃগু পদাঘাতে চিহ্ন শ্রীকৃষ্ণ চিরদিন বক্ষে ধারণ করিয়াছেন। জগতের ঔদ্ধত্য যেখানে যত অন্যায় আঘাত করিতেছে, ভগবানের বুকের সেই চিহ্নকেই গাঢ়তর করিতেছে। সেই চিহ্ন যদি তার অলংকার হয়, তবে ভাবনা কি? তোমারই বা দুঃখ কিসের? এই চিঠি পাইয়া আনন্দময়ী মহিমকে গোরার কাছে পাঠাইবার চেষ্টা করিয়াছিলেন। মহিম বলিলেন, আপিস আছে, সাহেব কোনো মতেই ছুটি দিতে দেবে না বলিয়া গোরার অবিবেচনা ও ঔদ্ধত্য লইয়া তাহাকে যথেষ্ট গালি দিতে লাগিলেন। কহিলেন, ইহার সম্পর্কে কোন দিন আমার শুদ্ধ চাকরিটা যাইবে? আনন্দময়ী কৃষ্ণদয়ালকে এ সম্বন্ধে কোনো কথা বলা অনাবশ্যক বোধ করিলেন। গোরা সম্বন্ধে স্বামীর প্রতি তাহার একটি মর্মান্তিক অভিমান ছিল। তিনি জানিতেন কৃষ্ণদয়াল গোরাকে হৃদয়ের মধ্যে পুত্রের স্থান দেন নাই। এমনকি গোরা সম্বন্ধে তাহার অন্তঃকরণে একটা বিরুদ্ধ ভাব ছিল। গোরা আনন্দময়ীর দাম্পত্য সম্বন্ধকে বিন্ধ্যাচলের মতো বিভক্ত করিয়া মাঝখানে দাঁড়াইয়াছিল। তাহার এক পারে অতি সতর্ক শুদ্ধাচার লইয়া কৃষ্ণদয়াল একা, এবং তাহার অন্য পারে তাহার ম্লেচ্ছ গোরাকে লইয়া একাকে নিয়ে আনন্দময়ী। গোরা জীবনের ইতিহাস পৃথিবীতে যে দুজন জানে, তাহাদের মাঝখানে যাতায়াতের পথ যেন বন্ধ হইয়া গিয়াছে। এই সকল কারণে সংসারে গোরার প্রতি আনন্দময়ীর স্নেহ নিতান্তই তাহার একলার ধন ছিল। এই পরিবারে গোরার অনধিকারে অবস্থানকে তিনি সব দিক দিয়া যত হালকা করিয়া রাখা সম্ভব তাহা চেষ্টা করিতেন। পাছে কেহ বলে, তোমার গোরা হইতে এই ঘটিল, তোমার গোরার জন্য এই কথা শুনিতে হইল, অথবা তোমার গোরা আমাদের এই লোকসান করিয়া দিল। আনন্দময়ীর এই এক নিয়ত ভাবনা ছিল, গোরার সমস্ত দায় যে তারই। আবার তাহার গোরাও তো সামান্য দুরন্ত গোরা নয়। যেখানে সে থাকে সেখানে তাহার অস্তিত্ব গোপন করিয়া রাখা তো সহজ ব্যাপার নহে। এই তাহার কোলের খ্যাপা গোরাকে এই বিরুদ্ধ পরিবারের মাঝখানে এতদিন দিন রাত্রি তিনি সামলাইয়া এত বড় করিয়া তুলিয়াছেন। অনেক কথা শুনিয়াছেন, যাহার কোনো জবাব দেন নাই। অনেক দুঃখ সহিয়াছেন, যাহার অংশ আর কাহাকেও দিতে পারেন নাই। আনন্দময়ী চুপ করিয়া জানালার কাছে বসিয়া রহিলেন। দেখিলেন কৃষ্ণদয়াল প্রাতঃ স্নান সারিয়া ললাটে বাহুতে বক্ষে গঙ্গা মৃত্তিকার ছাপ লাগাইয়া মন্ত্র উচ্চারণ করিতে করিতে বাড়িতে প্রবেশ করিলেন। তাহার কাছে আনন্দময়ী যাইতে পারিলেন না। নিষেধ, 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 সর্বত্রই নিষেধ। অবশেষে নিঃশ্বাস ফেলিয়া আনন্দময়ী উঠিয়া মহিমের ঘরে গেলেন। মহিম তখন মেঝের উপর বসিয়া খবরের কাগজ পড়িতেছিলেন, এবং তাহার ভৃত্য স্নানের পূর্বে তাহার গায়ে তেল মালিশ করিয়া দিতেছিল। আনন্দময়ী তাহাকে কহিলেন, মহিম, তুমি আমার সঙ্গে একজন লোক দাও, আমি যাই গোরার কি হলো দেখে আসি। সে জেলে যাবে বলে মনস্থির করে বসে আছে। যদি তার জেল হয়, আমি কি তার আগে থেকে একবার দেখে আসতে পারবো না? মহিমের বাহিরের ব্যবহার যেমনি হোক, গোরার প্রতি তাহার এক প্রকারের স্নেহ ছিল। তিনি মুখে গর্জন করিয়া কহিলেন যে, যাক, লক্ষ্মী ছাড়া জেলেই যাক, এতদিন যায়নি, এই আশ্চর্য। এই বলিয়া পরক্ষণেই তাহাদের অনুগত পরাণ ঘোষালকে ডাকিয়া তাহার হাতে উকিল খরচার কিছু টাকা দিয়া তখনই তাহাকে রওনা করিয়া দিলেন, এবং আপিসে গিয়া সাহেবের কাছে ছুটি যদি পান এবং বউ যদি সম্মতি দেন, তবে নিজেও সেখানে যাইবেন স্থির করিলেন। আনন্দময়ীও জানিতেন মহিম গোরার জন্য কিছু না করিয়া কখনো থাকিতে পারিবেন না। মহিম যথাসম্ভব ব্যবস্থা করিয়াছেন শুনিয়া তিনি নিজের ঘরে ফিরিয়া আসিয়াছিলেন। বিনয় স্নান করিয়া আসিয়া যখন আহার করিতে বসিল, তখন বিনয়ের পাশে গোরার স্থান শূন্য দেখিয়া আনন্দময়ীর বুকের মধ্যে হাহাকার উঠিল। গোরাকে আজ জেলের অন্ন খাইতে হইতেছে।
সে অন্য নির্মম শাসনের দ্বারা কটু, মায়ের সেবার দ্বারা মধু নহে। এই কথা মনে করিয়া আনন্দময়ীকেও কোনো ছুতা করিয়া একবার উঠিয়া যাইতে হইল। পরদিনে বরদা সুন্দরী এবং তাহাদের দলের বাকি সকলে আসিয়া পৌঁছিলেন। হারানবাবু ললিতা সম্বন্ধে তাহার বিরক্তি সংবরণ করিতে না পারিয়া বাসায় না গিয়া ইহাদের সঙ্গে একেবারে পরেশবাবুর কাছে আসিয়া উপস্থিত হইলেন। বরদা সুন্দরী ক্রোধে অভিমানে ললিতার দিকে না তাকাইয়া এবং তাহার সঙ্গে কোনো কথা না কহিয়া একেবারে তাহার ঘরে গিয়া প্রবেশ করিলেন। লাবণ্য ও লীলাও ললিতার উপরে খুব রাগ করিয়া আসিয়াছিল। ললিতা এবং বিনয় চলিয়া আসাতে তাহাদের আবৃত্তি ও অভিনয় এমন অঙ্গহীন হইয়া পড়িয়াছিল যে তাহাদের লজ্জার সীমা ছিল না। সুচরিতা হারানবাবুর ক্ষুব্ধ ও কটু উত্তেজনায়, বরদা সুন্দরীর অশ্রু মিশ্রিত আক্ষেপে অথবা লাবণ্য লীলার লজ্জিত নিরুৎসাহে কিছুমাত্র যোগ না দিয়া একেবারে নিস্তব্ধ হইয়াছিল। তাহার নির্দিষ্ট কাজটুকু সে কলের মতো করিয়া গিয়াছিল। আজও সে যন্ত্রচালিতের মতো সকলের পশ্চাতে ঘরে আসিয়া প্রবেশ করিল। সুধীর লজ্জায় এবং অনুতাপে সংকুচিত হইয়া পরেশবাবুর বাড়ির দরজার কাছ হইতে বাসায় চলিয়া গেল। লাবণ্য তাহাকে বাড়িতে আসিবার জন্য বারবার অনুরোধ করিয়া কৃতকার্য না হইয়াই তাহার প্রতি আড়ি করিল। হারান পরেশবাবুর ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিয়া উঠিল, একটা ভারী অন্যায় হয়ে গেছে। পাশের ঘরে ললিতা ছিল। তাহার কানে কথাটা প্রবেশ করিবা মাত্র সে আসিয়া তাহার বাবার চৌকির পৃষ্ঠদেশে দুই হাত রাখিয়া দাঁড়াইল এবং হারানবাবুর মুখের দিকে এক দৃষ্টে চাহিয়া রহিল। পরেশবাবু কহিলেন, আমি ললিতার কাছ থেকে সমস্ত সংবাদ শুনেছি। যা হয়ে গেছে তা নিয়ে এখন আলোচনা করে কোনো ফল নেই। হারান শান্ত সংযত পরেশকে নিতান্ত দুর্বলস্য ভাব বলিয়া মনে করিতেন। তাই কিছু অবজ্ঞার ভাবে কহিলেন, ঘটনা তো চুকে যায়, কিন্তু চরিত্র যে থাকে, সেজন্যই যা হয়ে যায় তারও আলোচনার প্রয়োজন আছে। ললিতা আজ যে কাজটি করেছে তা কখনোই সম্ভব হতো না যদি আপনার কাছে বরাবর প্রশ্রয় পেয়ে না আসত। আপনি ওর যে কতদূর অনিষ্ট করেছেন তা আজকের ব্যাপার সবটা শুনলে স্পষ্ট বুঝতে পারবেন। পরেশবাবু পিছন দিকে তাহার চৌকির গাত্রে একটা ঈষৎ আন্দোলন অনুভব করিয়া তাড়াতাড়ি ললিতাকে তাহার পাশে টানিয়া আনিয়া তাহার হাত চাপিয়া ধরিলেন এবং একটু হাসিয়া হারানকে কহিলেন, পানুবাবু, যখন সময়ে আসবে তখন আপনি জানতে পারবেন। সন্তানকে মানুষ করতে স্নেহেরও প্রয়োজন হয়। ললিতা এক হাতে তাহার পিতার গলা বেড়িয়া ধরিয়া নত হইয়া তাহার কানের কাছে মুখ আনিয়া কহিল, বাবা, তোমার জল ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি নাইতে যাও। পরেশবাবু হারানের প্রতি লক্ষ্য করিয়া মৃদু স্বরে কহিলেন, আর একটু পরে যাব, তেমন বেলা হয়নি। ললিতা স্নিগ্ধ স্বরে কহিল, না বাবা, তুমি স্নান করে এসো, ততক্ষণ পানুবাবুর কাছে আমরা আছি। পরেশবাবু যখন ঘর ছাড়িয়া চলিয়া গেলেন তখন ললিতা একটা চৌকি অধিকার করিয়া দৃঢ় হইয়া বসিল এবং হারানবাবুর মুখের দিকে দৃষ্টি স্থির করিয়া কহিল, আপনি মনে করেন সকলকেই আপনার সব কথা বলবার অধিকার আছে? ললিতাকে সুচরিতা চিনিত। অন্যদিন হইলে ললিতার এরূপ মূর্তি দেখিলে সে মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিত। আজ সে জানলার ধারের চৌকিতে বসিয়া একটা বই খুলিয়া চুপ করিয়া তাহার পাতার দিকে চাহিয়া রহিল। নিজেকে সংবরণ করিয়া রাখাই সুচরিতার চিরদিনের স্বভাব ও অভ্যাস। এই কয়দিন ধরিয়া নানা প্রকার আঘাতের বেদনা তাহার মনে যতই বেশি করিয়া সঞ্চিত হইতেছিল ততই সে আরও বেশি করিয়া নীরব হইয়া উঠিতেছিল। আজ তাহার এই নীরবতার ভার দুর্বিষহ হইয়াছে।
এজন্য ললিতা যখন হারানের নিকট তাহার মন্তব্য প্রকাশ করিতে বসিল, তখন সুচরিতার রুদ্ধ হৃদয়ের বেগ যেন মুক্তি লাভ করিবার অবসর পাইল। ললিতা কহিল, আমাদের সম্বন্ধে বাবার কি কর্তব্য আপনি মনে করেন? বাবার চেয়ে আপনি তো ভালো বোঝেন। সমস্ত ব্রাহ্ম সমাজের আপনিই হচ্ছে হেডমাস্টার। ললিতার এই প্রকার ঔদ্ধত্য দেখিয়া হারানবাবু প্রথমটা হতবুদ্ধি হইয়া গিয়াছিলেন। এইবার তিনি তাহাকে খুব একটা কড়া জবাব দিতে চাইতেছিলেন। ললিতা তাহাতে বাধা দিয়া কহিলেন, এতদিন আপনার শ্রেষ্ঠতা আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আপনি যদি বাবার চেয়েও বড় হতে চান তাহলে এ বাড়িতে আপনাকে কেউ সহ্য করতে পারবে না, আমাদের বেয়ারাটা পর্যন্ত না। হারানবাবু বলিয়া উঠিলেন, ললিতা তুমি। ললিতা তাহাকে বাধা দিয়া তীব্র স্বরে কহিল, চুপ করুন, আপনার কথা আমরা অনেকে শুনেছি, আজ আমার কথাটা শুনুন। যদি বিশ্বাস না করেন তবে সুচি দিদিকে জিজ্ঞাসা করবেন। আপনি নিজেকে যত বড় বলে কল্পনা করেন, আমার বাবা তার চেয়ে অনেক বেশি বড়। এইবার আপনার যা কিছু উপদেশ আমাকে দেওয়ার আছে আপনি দিয়ে যান। হারানবাবুর মুখ কালো হইয়া উঠিল। তিনি চৌকি ছাড়িয়া উঠিয়া কহিলেন, সুচরিতা। সুচরিতা বইয়ের পাতা হইতে মুখ তুলিল। হারানবাবু কহিলেন, তোমার সামনে ললিতা আমাকে অপমান করবে? সুচরিতা ধীর স্বরে কহিল, আপনাকে অপমান করা ওর উদ্দেশ্য নয়। ললিতা বলতে চায় বাবাকে আপনি সম্মান করে চলবেন। তার মতো সম্মানের যোগ্য আমরা তো কাউকেই জানি নে। একবার মনে হইল হারানবাবু এখনই চলিয়া যাইবেন, কিন্তু তিনি উঠিলেন না। মুখ অত্যন্ত গম্ভীর করিয়া বসিয়া রহিলেন। এ বাড়িতে ক্রমে ক্রমে তাহার সম্ভ্রম নষ্ট হইতেছে, ইহা তিনি যতই অনুভব করিতেছেন, ততই তিনি এখানে আপন আসন দখল করিয়া বসিবার জন্য আরো বেশি পরিমাণে সচেষ্ট হইয়া উঠিতেছেন। হারানবাবু রুষ্ট গাম্ভীর্যের সহিত চুপ করিয়া রহিলেন। দেখিয়া ললিতা উঠিয়া গিয়া সুচরিতার পাশে বসিল এবং তাহার সহিত মৃদুস্বরে এমন করিয়া কথাবার্তা আরম্ভ করিয়া দিল যেন বিশেষ কিছুই ঘটে নাই। ইতিমধ্যে সতীশ ঘরে ঢুকিয়া সুচরিতার হাত ধরিয়া টানিয়া কহিল, বড়দিদি এসো। সুচরিতা কহিল, কোথায় যেতে হবে? সতীশ কহিল, এসো না, তোমাকে একটা জিনিস দেখাবো। ললিতা দিদি, তুমি বলে দাওনি? ললিতা, না। তাহার মাসির কথা ললিতা সুচরিতার কাছে ফাঁস করিয়া দিবে না, সতীশের সঙ্গে এইরূপ কথা ছিল। ললিতা আপন প্রতিশ্রুতি পালন করিয়াছিল। অতিথিকে ছাড়িয়া সুচরিতা যাইতে পারিল না। কহিল, ব্যক্তিয়ার আর একটু পরে যাচ্ছে, বাবা আগে স্নান করে আসুন। সতীশ ছটফট করিতে লাগিল। কোনো মতে হারানবাবুকে বিলুপ্ত করিতে পারিলে সে চেষ্টা ত্রুটি করিত না। হারানবাবুকে সে অত্যন্ত ভয় করিত বলিয়া তাহাকে কোনো কথা বলিতে পারিল না। হারানবাবু মাঝে মাঝে সতীশের স্বভাব সংশোধনের চেষ্টা করা ছাড়া তাহার সঙ্গে আর কোনো প্রকার সংস্রব রাখেন নাই। পরেশবাবু স্নান করিয়া আসিবা মাত্র সতীশ তাহার দুই দিদিকে টানিয়া লইয়াই গেল। হারান কহিলেন, সুচরিতার সম্বন্ধে সেই যে প্রস্তাবটা ছিল, আমি আর বিলম্ব করতে চাইনি। আমার ইচ্ছা আসছে রবিবারেই সে কাজটা হয়ে যায়। পরেশবাবু কহিলেন, আমার তাতে কোনো আপত্তি নেই, সুচরিতার মত হলেই হল। হারান, তার তো মত পূর্বেই নেওয়া হয়েছে। পরেশবাবু, আচ্ছা, তবে সেই কথাই রইল। সেদিন ললিতার নিকট হইতে আসিয়া বিনয়ের মনের মধ্যে কাঁটার মতো একটা সংশয় কেবলই ফিরিয়া ফিরিয়া বিঁধিতে লাগিল। সে ভাবিতে লাগিল, পরেশবাবুর বাড়িতে আমার যাওয়াটা কেহ ইচ্ছা করে বা না করে, তাহা ঠিক না জানিয়া
আমি গায়ে পড়িয়া সেখানে যাতায়াত করিতেছি। হয়তো সেটা উচিত নহে, হয়তো অনেকবার অসময়ে আমি ইহাদিগকে অস্থির করিয়া তুলিয়াছি। ইহাদের সমাজের নিয়ম আমি জানি না। এ বাড়িতে আমার অধিকার যে কোন সীমা পর্যন্ত তাহা আমার কিছুই জানা নাই। আমি হয়তো মোড়ের মতো এমন জায়গায় প্রবেশ করিতেছি যেখানে আত্মীয় ছাড়া কাহারও গতিবিধি নিষেধ। এই কথা ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার মনে হইল ললিতা হয়তো আজ তাহার মুখের ভাবে এমন একটা কিছু দেখিতে পাইয়াছে যাহাতে সে অপমান বোধ করিয়াছে। ললিতার প্রতি বিনয়ের মনের ভাব যে কি এতদিন তাহা বিনয়ের কাছে স্পষ্ট ছিল না, আজ আর তাহা গোপন নাই। হৃদয়ের ভিতরকার এই নূতন অভিব্যক্তি লইয়া যে কি করিতে হইবে তাহা সে কিছুই ভাবিয়া পাইল না। বাহিরের সঙ্গে ইহার যোগ কি? সংসারের সঙ্গে ইহার সম্বন্ধ কি? ইহা কি ললিতার প্রতি অসম্মান? ইহা কি পরেশবাবুর প্রতি বিশ্বাসঘাতকতা? তাহা লইয়া সে সহস্র বার করিয়া তোলা পার করিতে লাগিল। ললিতার কাছে সে ধরা পড়িয়া গেছে এবং সেই জন্যই ললিতা তাহার প্রতি রাগ করিয়াছে। এই কথা কল্পনা করিয়া সে যেন মাটির সঙ্গে মিশিয়া যাইতে লাগিল। পরেশবাবুর বাড়ি যাওয়া বিনয়ের পক্ষে অসম্ভব হইল এবং নিজের বাসার শূন্যতাও যেন একটা ভারের মতো হইয়া তাহাকে চাপিতে লাগিল। পরদিন ভোরের বেলায় সে আনন্দময়ীর কাছে আসিয়া উপস্থিত হইল। কহিল, মা, কিছুদিন আমি তোমার এখানে থাকব। আনন্দময়ীকে গোড়ার বিচ্ছেদ শোকে সান্ত্বনা দিবার অভিপ্রায়ও বিনয়ের মনের মধ্যে ছিল। তাহা বুঝিতে পারিয়া আনন্দময়ীর হৃদয় বিগলিত হইল। কোনো কথা না বলিয়া তিনি সস্নেহে একবার বিনয়ের গায়ে হাত বুলাইয়া দিলেন। বিনয় তাহার খাওয়া দাওয়া সেবা শুশ্রূষা লইয়া বহুবিধ আবদার জুড়িয়া দিল। এখানে তাহার যথোচিত যত্ন হইতেছে না বলিয়া সে মাঝে মাঝে আনন্দময়ীর সঙ্গে মিথ্যা কলহ করিতে লাগিল। সর্বদাই সে গোলমাল বকাবকি করিয়া আনন্দময়ীকে ও নিজেকে ভুলাইয়া রাখিতে চেষ্টা করিল। সন্ধ্যার সময় যখন মনকে বাঁধিয়া রাখা দুঃসাধ্য, তখন বিনয় উৎপাত করিয়া আনন্দময়ীকে তাহার সকল গৃহকর্ম হইতে ছিনাইয়া লইয়া ঘরের সম্মুখে বারান্দায় মাদুর পাতিয়া বসিত। আনন্দময়ীকে তাহার ছেলেবেলার কথা, তাহার বাপের বাড়ির গল্প বলাইত। যখন তাহার বিবাহ হয় নাই, যখন তিনি তাহার অধ্যাপক পিতামহের টোলে ছাত্রদের অত্যন্ত আদরের শিশু ছিলেন এবং পিতৃহীনা বালিকাকে সকলে মিলিয়া সকল বিষয়ে প্রশ্রয় দিত বলিয়া তাহার বিধবা মাতার বিশেষ উদ্বেগের কারণ ছিলেন, সেই সকল দিনের কাহিনী। বিনয় বলিত, মা, তুমি যে কোনোদিন আমাদের মা ছিলে না সে কথা মনে করলে আমার আশ্চর্য বোধ হয়। আমার বোধ হয় টোলের ছেলেরা তোমাকে তাদের খুব ছোট্ট কতটুকু মা বলেই জানত। দাদামশাইকে বোধ হয় তুমি মানুষ করবার ভার নিয়েছিলে। একদিন সন্ধ্যাবেলায় মাদুরের উপরে প্রসারিত আনন্দময়ীর দুই পায়ের তলায় মাথা রাখিয়া বিনয় কহিল, মা, ইচ্ছা করে আমার সমস্ত বিদ্যা বুদ্ধি বিধাতাকে ফিরিয়ে দিয়ে শিশু হয়ে তোমার ওই কোলে আশ্রয় গ্রহণ করি। কেবল তুমি, সংসারে তুমি ছাড়া আমার আর কিছুই না থাকে। বিনয়ের কণ্ঠে হৃদয়ে ভারাক্রান্ত একটা ক্লান্তি এমন করিয়া প্রকাশ পাইল যে আনন্দময়ী ব্যথার সঙ্গে বিস্ময় অনুভব করিলেন। তিনি বিনয়ের কাছে সরিয়া বসিয়া আস্তে আস্তে তাহার মাথায় হাত বুলাইয়া দিতে লাগিলেন। অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, বিনু, পরেশবাবুদের বাড়ির সব খবর ভালো তো? এই প্রশ্নে হঠাৎ বিনয় লজ্জিত হইয়া চমকিয়া উঠিল।
ভাবিল মার কাছে কিছুই লুকোনো চলে না, মা আমার অন্তর্যামী। কণ্ঠিত স্বরে কহিল, হ্যাঁ, তারা তো সকলেই ভালোই আছেন। আনন্দময়ী কহিলেন, আমার বড় ইচ্ছে করে পরেশবাবুর মেয়েদের সঙ্গে আমার চেনা পরিচয় হয়। প্রথমে তো তোদের উপর গোড়ার মনের ভাব ভালো ছিল না, কিন্তু ইদানিং তাকে শুদ্ধ যখন তারা বশ করতে পেরেছেন, তখন তারা সামান্য লোক হবেন না। বিনয় উৎসাহিত হইয়া কহিল, হ্যাঁ, আমারও অনেকবার ইচ্ছা হয়েছে পরেশবাবুর মেয়েদের সঙ্গে যদি কোনো মতে তোমার আলাপ করিয়ে দিতে পারি। পাছে গোড়া কিছু মনে করে বলে আমি কোনো কথা বলিনি। আনন্দময়ী জিজ্ঞাসা করিলেন, এই বড় মেয়েটির নাম কি? এইরূপ প্রশ্ন উত্তরে পরিচয় চলিতে চলিতে যখন ললিতার প্রসঙ্গ উঠিয়া পড়িল, তখন বিনয় সেটাকে কোনো মতে সংক্ষেপে সারিয়া দিবার চেষ্টা করিল। আনন্দময়ী বাধা মানিলেন না। তিনি মনে মনে হাসিয়া কহিলেন, শুনেছি ললিতার খুব বুদ্ধি। বিনয় কহিল, তুমি কার কাছে শুনলে? আনন্দময়ী কহিলেন, কেন, তোমারই কাছে। পূর্বে এমন এক সময় ছিল যখন ললিতার সম্বন্ধে বিনয় মনে কোনো প্রকার সংকট ছিল না। সে মোহমুক্ত অবস্থায় সে যে আনন্দময়ীর কাছে ললিতার তীক্ষ্ণ বুদ্ধি লইয়া অবাধে আলোচনা করিয়াছিল, সে কথা তাহার মনেই ছিল না। আনন্দময়ী সুনিপুণ মাঝির মতো সমস্ত বাধা বাঁচাইয়া ললিতার কথা এমন করিয়া চালনা করিয়া লইয়া গেলেন যে বিনয়ের সঙ্গে তাহার পরিচয়ের ইতিহাসের প্রধান অংশগুলি প্রায় সমস্তই প্রকাশ হইল। গোড়ার কারাদণ্ডের ব্যাপারে ব্যথিত হইয়া ললিতা যে স্টিমারে একাকিনী বিনয়ের সঙ্গে পালাইয়া আসিয়াছে, সে কথাও বিনয় আজ বলিয়া ফেলিল। বলিতে বলিতে তাহার উৎসাহ বাড়িয়া উঠিল। যে অবসাদে সন্ধ্যাবেলায় তাহাকে চাপিয়া ধরিয়াছিল, তাহা কোথায় কাটিয়া গেল। সে যে ললিতার মতো এমন একটি আশ্চর্য চরিত্রকে জানিয়াছে এবং এমন করিয়া তাহার কথা কহিতে পারিতেছে, ইহাই তাহার কাছে একটা পরম লাভ বলিয়া মনে হইতে লাগিল। রাত্রে যখন আহারের সংবাদ আসিল এবং কথা ভাঙিয়া গেল, তখন হঠাৎ যেন স্বপ্ন হইতে জাগিয়া বিনয় বুঝিতে পারিল তাহার মনে যাহা কিছু কথা ছিল, আনন্দময়ীর কাছে তাহা সমস্তই বলা হইয়া গেছে। আনন্দময়ী এমন করিয়া সমস্ত শুনিল, এমন করিয়া সমস্ত গ্রহণ করিলেন যে ইহার মধ্যে যে কিছু লজ্জা করিবার আছে তাহা বিনয়ের মনেই হইল না। আজ পর্যন্ত মার কাছে লুকাইবার কথা বিনয়ের কিছুই ছিল না। অতি তুচ্ছ কথাটিও সে তাহার কাছে আসিয়া বলিত, কিন্তু পরেশবাবুর পরিবারের সঙ্গে আলাপ হইয়া কোথায় একটা বাধা পড়িয়াছিল। সেই বাধা বিনয়ের পক্ষে স্বাস্থ্যকর হয় নাই। আজ ললিতার সম্বন্ধে তাহার মনের কথা সূক্ষ্মদর্শিনী আনন্দময়ীর কাছে এরকম করিয়া সমস্ত প্রকাশ হইয়া গেছে, তাহা অনুভব করিয়া বিনয় উল্লাসিত হইয়া উঠিল। মাতার কাছে তাহার জীবনের এই ব্যাপারটা সম্পূর্ণ নিবেদন করিতে না পারিলে কথাটা কোনো মতেই নির্মল হইয়া উঠিত না। ইহা তাহার চিন্তার মধ্যে কালির দাগ দিতে থাকিত। রাত্রে আনন্দময়ী অনেকক্ষণ এই কথা লইয়া মনে মনে আলোচনা করিয়াছিলেন। গোরার জীবনের যে সমস্যা উত্তরোত্তর জটিল হইয়া উঠিতেছিল, পরেশবাবুর ঘরেই তাহার একটা মীমাংসা ঘটিতে পারে, এই কথা মনে করিয়া তিনি ভাবিতে লাগিলেন। যেমন করিয়া হোক মেয়েদের সঙ্গে একবার দেখা করিতে হইবে। শশীমুখীর সঙ্গে বিনয়ের বিবাহ যেন এক প্রকার স্থির হইয়া গেছে, এইভাবে মহিম এবং তাহার ঘরের লোকেরা চলিতেছিলেন। শশীমুখী তো বিনয়ের কাছেও আসিত না। শশীমুখীর মার সঙ্গে বিনয়ের পরিচয় ছিল না বলিলেই হয়। তিনি যে ঠিক লাজুক ছিলেন তাহা নহে, কিন্তু অস্বাভাবিক রকমের গোপনচারিণী ছিলেন। তাহার ঘরের দরজা প্রায় বন্ধ, স্বামী ছাড়া তাহার আর সমস্তই তালা চাবির মধ্যে।
স্বামীও যে যথেষ্ট খোলা পাইতেন তাহা নহে। স্ত্রী শাসনে তাহার গতিবিধি অত্যন্ত সুনির্দিষ্ট এবং তাহার সঞ্চরণ ক্ষেত্রের পরিধি নিতান্ত সংকীর্ণ ছিল। এইরূপ ঘের দিয়া লওয়ার স্বভাববশত শশীমুখীর মা লক্ষ্মীমণির জগৎটি সম্পূর্ণ তাহার আয়ত্তের মধ্যে ছিল। সেখানে বাহিরের লোকের ভিতরে এবং ভিতরের লোকের বাহিরে যাওয়ার পথ অবারিত ছিল না। এমনকি গোড়াও লক্ষ্মীমণির মহেলে তেমন করিয়া আমল পাইত না। এই রাজ্যের বিধিবস্থার মধ্যে কোনো দ্বৈত ছিল না, কারণ এখানকার বিধানকর্তাও লক্ষ্মীমণি এবং নিম্ন আদালত হইতে আপিল আদালত পর্যন্ত সমস্তই লক্ষ্মীমণি। বাইরে লোকের সঙ্গে ব্যবহারে মহিমকে খুব শক্ত লোক বলিয়াই মনে হইত, কিন্তু লক্ষ্মীমণির এলাকার মধ্যে তাহার নিজের ইচ্ছা খাটাইবার কোনো পথ ছিল না, সামান্য বিষয়েও না। লক্ষ্মীমণি বিনয়কে আড়াল হইতেই দেখিয়াছিলেন, পছন্দও করিয়াছিলেন। মহিম বিনয়ের বাল্যকাল হইতে গোড়ার বন্ধুরূপে তাহাকে এমন নিয়ত দেখিয়া আসিয়াছেন যে অতি পরিচয় বশতই তিনি বিনয়কে নিজের কন্যার পাত্র বলিয়া দেখিতেই পান নাই। লক্ষ্মীমণি যখন বিনয়ের প্রতি তাহার দৃষ্টি আকর্ষণ করিলেন, তখন সহধর্মিণীর বুদ্ধির প্রতি তাহার শ্রদ্ধা বাড়িয়া গেল। লক্ষ্মীমণি পাকা করিয়াই স্থির করিয়া দিলেন যে বিনয়ের সঙ্গেই তাহার কন্যা বিবাহ হইবে। এই প্রস্তাবের একটা মস্ত সুবিধার কথা তিনি তাহার স্বামীর মনে মুদ্রিত করিয়া দিলেন যে বিনয় তাহাদের কাছে হইতে কোনো পণ দাবি করিতে পারিবে না। বিনয়কে বাড়িতে পাইয়াও 2-1 দিন মহিম তাহাকে বিবাহের কথা বলিতে পারেন নাই। গোড়ার কারাবাস সম্বন্ধে তাহার মন বিষণ্ণ ছিল বলিয়া তিনি নিরস্ত ছিলেন। আজ রবিবার ছিল। গৃহিণী মহিমের সাপ্তাহিক দিবানিদ্রাটি সম্পূর্ণ হইতে দিলেন না। বিনয় নূতন প্রকাশিত বঙ্কিমের বঙ্গদর্শন লইয়া আনন্দময়ীকে শুনাইতেছিলেন। পানের ডিবা হাতে লইয়া সেইখানে আসিয়া মহিম তক্তপোষের উপরে ধীরে ধীরে বসিলেন। প্রথমত বিনয়কে একটা পান দিয়া তিনি গোড়ার উচ্ছৃঙ্খল নিরবুদ্ধিতা লইয়া বিরক্তি প্রকাশ করিলেন। তাহার পরে তাহার খালাস হইতে আর কয়দিন বাকি তাহা আলোচনা করিতে গিয়া অত্যন্ত অকস্মাৎ মনে পড়িয়া গেল যে অঘ্রাণ মাসের প্রায় অর্ধেক হইয়া আসিয়াছে। কহিলেন, বিনয়, তুমি যে বলেছিলে অঘ্রাণ মাসে তোমাদের বংশ বিবাহ নিষেধ আছে, সেটা কোনো কাজের কথা নয়। একে তো পাজিপুতিতে নিষেধ ছাড়া কথাই নেই, তার উপরে যদি ঘরের শাস্ত্র বানাতে থাকো তাহলে বংশরক্ষা হবে কি করে? বিনয়ের সংকট দেখিয়া আনন্দময়ী কহিলেন, শশীমুখীকে এতটুকু বেলা থেকে বিনয় দেখে আসছে, ওকে বিয়ে করার কথা ওর মনে লাগছে বলে মনে হয় না। সেই জন্যই অঘ্রাণ মাসের ছুতো করে বসে আছে। মহিম কহিলেন, সে কথা তো গোড়ায় বললেই হতো। আনন্দময়ী কহিলেন, নিজের মন বুঝতেও সময় লাগে। পাত্রের অভাব কি আছে মহিম? গোড়া ফিরে আসুক, সে তো অনেক ভালো ছেলেকে জানে, সে একটা ঠিক করে দিতে পারবে। মহিম মুখ অন্ধকার করিয়া কহিলেন, খানিকক্ষণ চুপ করিয়া কহিলেন, মা, তুমি যদি বিনয়ের মন ভাঙিয়া না দিতে তাহলে ও এ কাজে আপত্তি করত না। বিনয় ব্যস্ত হইয়া কি একটা বলিতে যাইতেছিল। আনন্দময়ী বাধা দিয়া কহিলেন, তা সত্য কথা বলছি মহিম, আমি ওকে উৎসাহ দিতে পারিনি। বিনয় ছেলে মানুষ, ও হয়তো না বুঝে একটা কাজ করে বসতেও পারত, কিন্তু শেষকালে ভালো হতো না। আনন্দময়ী কহিলেন, বিনু, তুমি পরেশবাবুদের বাড়ি অনেকদিন যাওনি। বিনয় কহিল, অনেকদিন আর কই হলো। আনন্দময়ী, স্টিমার থেকে আসার পরদিন থেকে তো একবারও যাওনি। সে তো বেশি দিন নহে, কিন্তু বিনয় জানিত মাঝে পরেশবাবুর বাড়ি তাহার
যাতায়াত এত বাড়িয়াছিল যে আনন্দময়ীর পক্ষেও তাহার দর্শন দুর্লভ হইয়া উঠিয়াছিল। সে হিসাবে পরেশবাবুর বাড়ি অনেক দিন যাওয়া হয় নাই এবং লোকের তাহা লক্ষ্য করিবার বিষয় হইয়াছে বটে। বিনয় নিজের ধুতির প্রান্ত হইতে একটা সুতা ছিঁড়িতে ছিঁড়িতে চুপ করিয়া রহিল। এমন সময় বেহারা আসিয়া খবর দিল, মাজি কাহা সে মাইল কায়া। বিনয় তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। কে আসিল, কোথা হইতে আসিল? খবর লইতে লইতেই সুচরিতা ও ললিতা ঘরের মধ্যে আসিয়া প্রবেশ করিল। বিনয়ের ঘর ছাড়িয়া বাহিরে যাওয়া ঘটিল না। সে স্তম্ভিত হইয়া দাঁড়াইয়া রহিল। দুজনে আনন্দময়ীর পায়ের ধুলা লইয়া প্রণাম করিল। ললিতা বিনয়কে বিশেষ লক্ষ্য করিল না। সুচরিতা তাহাকে নমস্কার করিয়া কহিল, ভালো আছেন? আনন্দময়ীর দিকে চাহিয়া সে কহিল, আমরা পরেশবাবুর বাড়ি থেকে আসছি। আনন্দময়ী তাহাদিকে আদর করিয়া বসাইয়া কহিলেন, আমাকে সে পরিচয় দিতে হবে না। তোমাদের দেখিনি মা, কিন্তু তোমাদের আপনার ঘরের বলেই জানি। দেখিতে দেখিতে কথা জমিয়া উঠিল। বিনয় চুপ করিয়া বসিয়া আছে দেখিয়া সুচরিতা তাহাকে আলাপের মধ্যে টানিয়া লইবার চেষ্টা করিল। মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, আপনি অনেকদিন আমাদের ওখানে যাননি যে? বিনয় ললিতার দিকে একবার দৃষ্টি নিক্ষেপ করিয়া লইয়া কহিল, ঘন ঘন বিরক্ত করলে পাছে আমাদের স্নেহ হারায়, মনে হয় এই ভয়। সুচরিতা একটু হাসিয়া কহিল, স্নেহ যে ঘন ঘন বিরক্তির অপেক্ষা রাখে সে আপনি জানেন না বুঝি? আনন্দময়ী কহিলেন, তাও খুব জানে মা। কি বলবো তোমাদের, সমস্ত দিন ওর ফরমাসে আর আবদারে আমার যদি একটু অবসর থাকে। এই বলিয়া স্নিগ্ধ দৃষ্টি দ্বারা বিনয়কে নিরীক্ষণ করিলেন। বিনয় কহিল, ঈশ্বর তোমাকে ধৈর্য দিয়েছে, আমাকে দিয়ে তারই পরীক্ষা করিয়ে নিচ্ছেন। সুচরিতা ললিতাকে একটু ঠেলা দিয়া কহিল, শুনছিস ভাই ললিতা, আমাদের পরীক্ষাটা বুঝি শেষ হয়ে গেল, পাশ করতে পারিনি বুঝি। ললিতা এই কথায় কিছুমাত্র যোগ দিল না দেখিয়া আনন্দময়ী হাসিয়া কহিলেন, এবার আমাদের বিনু নিজের ধৈর্যের পরীক্ষা করছেন। তোমাদেরও যে কি চোখে দেখেছে সে তো তোমরা জানো না। সন্ধেবেলায় তোমাদের কথা ছাড়া আর কোনো কথা নেই, আর পরেশবাবুর কথা উঠলেই তো একেবারে গলে যায়। আনন্দময়ী ললিতার মুখের দিকে চাহিলেন। সে খুব জোর করিয়া চোখ তুলিয়া রাখিল বটে, কিন্তু বৃথা লাল হইয়া উঠিল। আনন্দময়ী কহিল, তোমাদের বাবার জন্যে ও কত লোকের সঙ্গে ঝগড়া করেছে। ওর দলের লোকেরা তো ওকে ব্রাহ্ম বলে যাতে ঠেলবার জো করছে। বিনু অমন অস্থির হয়ে উঠলে চলবে না বাছা, সত্যি কথাই বলছি, এতে লজ্জা করবারও তো কোনো কারণ দেখিনি। কি বলো মা? এবার ললিতার মুখের দিকে চাহিতেই তাহার চোখ নামিয়া পড়িল। সুচরিতা কহিল, বিনয়বাবু যে আমাদের আপনার লোক বলে জানেন সে আমরা খুব জানি, কিন্তু সে যে কেবল আমাদেরই গুণে তা নয়, সে ওর নিজের ক্ষমতা। আনন্দময়ী কহিলেন, তা ঠিক বলতে পারি নে মা, ওকে তো এতটুকু বেলা থেকে দেখছি। এতদিন ওর বন্ধুর মধ্যে এক আমার গোড়াই ছিল। এমনকি আমি দেখেছি ওদের নিজের দলের লোকেরও সঙ্গে বিনয় মিলতে পারে না, কিন্তু তোমাদের সঙ্গে ওর দুদিনের আলাপে এমন হয়েছে যে আমরাও ওর আর নাগাল পাইনি। ভেবেছিলুম এই নিয়ে তোমাদের সঙ্গে ঝগড়া করব, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমাকেও ওরই দলে ভিড়তে হবে, তোমরা সকলকেই হার মানাবে। এই বলিয়া আনন্দময়ী একবার ললিতার ও একবার সুচরিতার চিবুক স্পর্শ করিয়া আঙ্গুলি দ্বারা চুম্বন করিতে লাগিলেন। সুচরিতা
বিনয়ের দুরবস্থা লক্ষ্য করিয়া সদয় চিত্তে কহিল, বিনয়বাবু, বাবা এসেছে, তিনি বাইরে কৃষ্ণদয়ালবাবুর সঙ্গে কথা করছেন। শুনিয়া বিনয় তাড়াতাড়ি বাহিরে চলিয়া গেল। তখন গোরা ও বিনয়ের অসামান্য বন্ধুত্ব লইয়া আনন্দময়ী আলোচনা করিতে লাগিলেন। শ্রোতা দুইজনে যে উদাসীন নহে তাহা বুঝিতে তাহার বাকি ছিল না। আনন্দময়ী জীবনে এই দুটি ছেলেকেই তাহার মাতৃস্নেহের পরিপূর্ণ অর্ঘ্য দিয়া পূজা করিয়া আসিয়াছেন। সংসারে ইহাদের চেয়ে বড় তাহার আর কেহ ছিল না। বালিকার পূজার শিবের মতো ইহাদিগকে তিনি নিজের হাতেই গড়িয়াছেন বটে, কিন্তু ইহারাই তাহার সমস্ত আরাধনা গ্রহণ করিয়াছে। তাহার মুখে তাহার এই দুটি ক্রোড় দেবতার কাহিনী স্নেহ রসে এমন মধুর উজ্জ্বল হইয়া উঠিল যে সুচরিতা এবং ললিতা অতৃপ্ত হৃদয়ে শুনিতে লাগিল। গোরা এবং বিনয়ের প্রতি তাহাদের শ্রদ্ধার অভাব ছিল না, কিন্তু আনন্দময়ীর মতো এমন মায়ের এমন স্নেহের ভিতর দিয়া তাহাদের সঙ্গে যেন আর একটু বিশেষ করিয়া নূতন করিয়া পরিচয় হইল। সুচরিতার মাসি হরিমোহিনীকে লইয়া পরেশের পরিবারে একটা গুরুতর অশান্তি উপস্থিত হইল। তাহা বিবৃত করিয়া বলিবার পূর্বে হরিমোহিনী সুচরিতার কাছে নিজের যে পরিচয় দিয়াছিলেন তাহাই সংক্ষেপ করিয়া নিচে লেখা গেল। আমি তোমার মায়ের চেয়ে 2 বছরের বড় ছিলাম। বাপের বাড়িতে আমাদের দুইজনের আদরের সীমা ছিল না, কেননা তখন আমাদের ঘরে কেবল আমরা 2 কন্যাই জন্মগ্রহণ করিয়াছিলাম। বাড়িতে আর শিশু কেহ ছিল না। কাকাদের আদরে আমাদের মাটিতে পা ফেলিবার অবকাশ ঘটিত না। আমার বয়স যখন 8, তখন পালসার বিখ্যাত রায়চৌধুরীদের ঘরে আমার বিবাহ হয়। তাহারা কুলেও যেমন, ধনেও তেমন, কিন্তু আমার ভাগ্যে সুখ ঘটিল না। বিবাহের সময় খরচপত্র লইয়া আমার শ্বশুরের সঙ্গে পিতার বিবাদ বাঁধিয়াছিল। আমার পিতৃগৃহের সেই অপরাধ আমার সংসার বংশ অনেকদিন পর্যন্ত ক্ষমা করিতে পারেন নাই। আমার দুর্দশা দেখিয়াই বাবা প্রতিজ্ঞা করিয়াছিলেন কখনো ধনীর ঘরে মেয়ে দিবেন না, তাই তোমার মাকে গরিবের ঘরেই দিয়াছিলেন। বহু পরিবারের ঘর ছিল। আমাকে 8-9 বৎসর বয়সে সময়ে রান্না করিতে হইত। প্রায় 50-60 জন লোক খাইত। সকলের পরিবেশনের পরে কোনোদিন শুধু ভাত, কোনোদিন বা ডাল ভাত এই খেয়েই কাটাতে হতো। কোনোদিন বেলা 2টার সময়, কোনোদিন বা একেবারে বেলা গেলে আহার করিতাম। আহার করিয়াই বৈকালে রান্না চড়াইতে যাইতে হইত। রাত 11টা-12টার সময় খাইবার অবকাশ ঘটিত। শুইবার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। অতঃপুরে যাহার সঙ্গে যেদিন সুবিধা হইত তাহার সঙ্গেই শুইয়া পড়িতাম। কোনোদিন বা পিড়ি পাতিয়া নিদ্রা দিতে হইত। বাড়িতে আমার প্রতি সকলের যে অনাদর ছিল, আমার স্বামীর মনও তাহাতে বিকৃত না হইয়া থাকিতে পারে নাই। অনেক দিন পর্যন্ত তিনি আমাকে দূরে দূরেই রাখিয়াছিলেন। এমন সময়ে আমার বয়স যখন 17, তখন আমার কন্যা মনোরমা জন্মগ্রহণ করেন। মেয়েকে জন্ম দেওয়াতে শ্বশুরকুলে আমার গঞ্জনা আরও বাড়িয়া গিয়াছিল। আমার সকল অনাদার, সকল লাঞ্ছনার মধ্যে এই মেয়েটি আমার একমাত্র সান্ত্বনা ও আনন্দ ছিল। মনোরমাকে তাহার বাপ এবং আর কেহ তেমন করিয়া আদর করে নাই বলিয়াই সে আমার প্রাণপণ আদরের সামগ্রী হইয়া উঠিয়াছিল। 3 বৎসর পরে যখন আমার একটি ছেলে হইল, তখন হইতে আমার অবস্থার পরিবর্তন হইতে লাগিল। তখন আমি বাড়ির গৃহিণী বলিয়া গণ্য হইবার যোগ্য হইলাম। আমার শাশুড়ি ছিলেন না। আমার শ্বশুরও মনোরমা জন্মিবার 2 বৎসর পরেই মারা যান। তাহার মৃত্যুর পরেই বিষয় লইয়া দেবরদের সঙ্গে মকদ্দমা বাঁধিয়া গেল। অবশেষে মামলায় অনেক সম্পত্তি নষ্ট করিয়া আমরা পৃথক হইলাম। মনোরমার বিবাহের সময় আসিল। পাছে তাহাকে দূরে লইয়া যায়, পাছে তাহাকে আর দেখিতে না পাই, এই ভয়ে পালসা হইতে 5-6 ক্রোশ তফাতে
শিমুলে গ্রামে তাহার বিবাহ দিলাম। ছেলেটিকে কার্তিকের মতো দেখিতে, যেমন রং তেমনি চেহারা, খাওয়া পড়ার সঙ্গতিও তাহাদের ছিল। একদিন আমার যেমন অনাদর ও অকষ্ট গিয়াছে, কপাল ভাঙিবার পূর্বে বিধাতা কিছু দিনের জন্য আমাকে তেমনি সুখ দিয়াছিলেন। শেষাশেষি আমার স্বামী আমাকে বড়ই আদর ও শ্রদ্ধা করিতেন। আমার সঙ্গে পরামর্শ না করিয়া কোনো কাজই করিতেন না। এত সৌভাগ্য আমার সহিবে কেন? কলেরা হইয়া 4 দিনের ব্যবধানে আমার ছেলে ও স্বামী মারা গেল। যে দুঃখ কল্পনা করিলেও অসহ্য বোধ হয়, তাহাও যে মানুষের সয়, ইহাই জানাইবার জন্য ঈশ্বর আমাকে বাঁচাইয়া রাখিলেন। ক্রমেই জামাইয়ের পরিচয় পাইতে লাগিলাম। সুন্দর ফুলের মধ্যে যে এমন কালসাপ লুকাইয়া থাকে, তাহাকে মনে করিতে পারে। সে যে কুসংসর্গে পড়িয়া নেশা ধরিয়াছিল, তাহা আমার মেয়েও কোনোদিন আমাকে বলে নাই। জামাই যখন তখন আসিয়া নানা অভাব জানাইয়া আমার কাছে টাকা চাহিয়া লইয়া যাইত। সংসারে আমার তো আর কাহারও জন্য টাকা জমাইবার কোনো প্রয়োজন ছিল না। তাই জামাই যখন আবদার করিয়া আমার কাছে কিছু চাইত, সে আমার ভালোই লাগিত। মাঝে মাঝে আমার মেয়ে আমাকে বারণ করিত, আমাকে ভর্ৎসনা করিয়া বলিত, তুমি এমনি করিয়া ইহাকে টাকা দিয়া ইহার অভ্যাস খারাপ করিয়া দিতেছ। টাকা হাতে পাইলে উনি কোথায় যে কেমন করিয়া উড়াইয়া দেন, তাহার ঠিকানা নাই। আমি ভাবিতাম, তাহার স্বামী আমার কাছে এমন করিয়া টাকা লইলে তাহার শ্বশুরকুলের অগৌরব হইবে, এই ভয়েই বুঝি মনোরমা আমাকে টাকা দিতে নিষেধ করে। তখন আর এমন বুদ্ধি হইল, আমি আর মেয়েকে লুকাইয়া জামাইকে নেশার কড়ি জোগাইতে লাগিলাম। মনোরমা যখন তাহা জানিতে পারিল, তখন সে একদিন আমার কাছে আসিয়া কাঁদিয়া তাহার স্বামীর কলঙ্কের কথা সমস্ত জানাইয়া দিল। তখন আমি কপাল চাপড়াইয়া মরি। দুঃখের কথা কি আর বলি, আমার একজন দেওরই কুসঙ্গ এবং কুবুদ্ধি দিয়া আমার জামাইয়ের মাথা খাইয়াছে। টাকা দেয়া যখন বন্ধ করিলাম এবং জামাই যখন সন্দেহ করিল যে আমার মেয়েই আমাকে নিষেধ করিয়াছে, তখন তাহার আর কোনো আবরণ রহিল না। তখন সে এত অত্যাচার আরম্ভ করিল, আমার মেয়েকে পৃথিবী লোকের সামনে এমন করিয়া অপমান করিতে লাগিল, তাহাই নিবারণ করিবার জন্য আবার আমি আমার মেয়েকে লুকাইয়া তাহাকে টাকা দিতে লাগিলাম। জানিতাম আমি তাহাকে রসাতলে দিতেছি, কিন্তু মনোরমাকে সে অসহ্য পীড়ন করিতেছে। এই সংবাদ পাইলে আমি কোনো মতে স্থির থাকিতে পারিতাম না। কাশীতে এক ভদ্রলোকের কাছে তোমাদের খোঁজ পাইয়া এখানে আসিয়াছি। পরেশবাবু শুনিয়াছি ঠাকুর দেবতা মানেন না, কিন্তু ঠাকুর যে ইহার প্রতি প্রসন্ন, সে ইহার মুখ দেখিলেই বোঝা যায়। পূজা পাইলেই ঠাকুর ভোলেন না, সে আমি খুব জানি। পরেশবাবু কেমন করিয়া তাহাকে বশ করিলে, সেই খবর আমি লইব। যাই হোক বাছা, একলা থাকিবার সময় এখনো আমার হয় নাই, সে আমি পারি না। ঠাকুর যেদিন দয়া করবেন করিবেন, কিন্তু তোমাদের কোলের কাছে না রাখিয়া আমি বাঁচিব না।